তো এই জায়গাটিকে বলা হয় সিলেটের তামাবিল। বাংলাদেশের সবচেয়ে নিচু অঞ্চল এবং শহর হলো সিলেট শহর। এই শহরটি এবং এই অঞ্চলটি প্রতি বছরই বন্যার পানিতে তলিয়ে থাকে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, সোনার বাংলাদেশ, বৈচিত্র্যময় দেশ। তো অসাধারণ ভিউ আপনারা দেখতেই পারতেছেন। সিলেটের চারপাশের মধ্যে তিন পাশেই ভারত এবং সিলেটি তিন দিক দিয়ে কিন্তু ভারত ঘিরে আছে। সিলেটের সুনামগঞ্জ, শেখঘাট এবং তামাবিল, জাফলংজি। তো সিলেটের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। Hey, what's up guys, it's 777 another new vlog. রাইট নাও এখন আমরা অবস্থান করতেছি সিলেটে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সিলেটের প্রাকৃতিক এবং সামাজিক সৌন্দর্য দৃশ্যগুলা সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আজকে আপনাদেরকে সিলেটের বিভিন্ন জায়গায় দেখাবো। তো সিলেটের একটি বাজার, ছোট্টখাট্ট একটি বাজার। তো বন্ধুরা, এখানে যানবাহনে খুবই প্রাউড। তো বন্ধুরা, বিশেষ করে আজকে আপনাদেরকে সিলেটের রাস্তাঘাটের ভিউ দেখাবো। বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন নামে বেশ পরিচিতি লাভ করেছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেটে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লিমনে ঘুমাইতেছে। তো সবাই ক্লান্ত, কারণ এইমাত্র আমরা সিলেট জাফলংজির ভবন থেকে ব্যাক করলাম। তো আমরা আজকে চা বাগানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বিশেষ করে আজকে চা বাগানের ভিডিও দিতেছি না, প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। তো সবাই কিন্তু আপনার ঘুমাইতেছে, কারণ সবাই ক্লান্ত। আমরা জার্নিটা বেশি করে ফেলছি, বাট আমার চোখে কিন্তু ঘুম নেই, কারণ আমাকে ব্লগ বানাতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী, সেটা আমরা ক্রস করতেছি। তো আপনার সিলেটের গ্রামীণ দৃশ্যগুলো দেখুন, অসাধারণ। ওই জমিগুলোতে চাষাবাদ করা হয়। তো সিলেটে আসলে আপনারা এরকম ভিউটা উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সাইড দিয়ে পড়েছে সিলেট শহর। এর অপরূপ সৌন্দর্য দৃশ্য মুগ্ধ করেছে, যেমন রাস্তাঘাট, নদী নালা ইত্যাদি। এবং এই অঞ্চলটি বাংলাদেশের দ্বিতীয় লন্ডন নামে বেশ পরিচিতি লাভ করেছে। তো আপনার ভিউটা দেখুন, অসাধারণ। তো প্রাকৃতিক সৌন্দর্য এবং সামাজিক সৌন্দর্যের জন্য সেরা সিলেট শহর। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সিলেট শহরে এসে ঘুরে যাবেন। সিলেটের সুনামগঞ্জ, শেখঘাট এবং তামাবিল, জাফলংজি পয়েন্ট এবং ইত্যাদি ইত্যাদি জায়গা আপনারা ঘুরলে সিলেট কতটা সুন্দর আপনারা উপলব্ধি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন সিলেটের একটি গ্রামে আছি। তো এখানে খাল, বিল, নদী নালা ইত্যাদি ইত্যাদি ভরপুর। তো লাক্সারিয়াস বাসগুলা খুবই স্পিডে চলতেছে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, সোনার বাংলাদেশ, বৈচিত্র্যময় দেশ। তো অসাধারণ ভিউ আপনারা দেখতেই পারতেছেন। তো এই জায়গাটিকে বলা হয় সিলেটের তামাবিল। বন্ধুরা, আমরা তামাবিল থেকে ব্যাক করতেছি চা বাগানের উদ্দেশ্যে। তো বিশেষ করে আমরা জাফলং থেকে সরাসরি চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। তো তামাবিলে একটি পর্যটক কেন্দ্রস্থান। এখানে এসে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের দৃশ্যগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে নিচু অঞ্চল এবং শহর হলো সিলেট শহর। এই শহরটি এবং এই অঞ্চলটি প্রতি বছরই বন্যার পানিতে তলিয়ে থাকে। মানুষের হাহাকার, কষ্ট, বেদনা এবং নির্যাতন সহ্য করতে হয় প্রতিটি বছরে। ভারতের ফারাক্কা বন ছাড়ার ফলে এই সিলেট শহরটি প্রথমেই পানির তলে তলিয়ে যায়। তো সিলেটের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর এবং দুঃখজনক বিষয়। সিলেটের চারপাশের মধ্যে তিন পাশেই ভারত এবং সিলেটি তিন দিক দিয়ে কিন্তু ভারত ঘিরে আছে এবং ভারত আমাদের বাংলাদেশ থেকে প্রায় 2000 ফুট উপরে। তো ভারতের পানিগুলা ছাড়ার ফলে প্রথমেই এই অঞ্চলটি এবং এই সিলেট শহরটি প্রথমেই পানির তলে তলিয়ে যায়। তো বন্ধুরা, আমরা আসছি এই বন্যার শহরে। বিশেষ করে এখন কিন্তু বৈশাখ মাস, এখন কিন্তু আপনার বন্যা হওয়ার কোনো চান্স নেই। যাই হোক বন্ধুরা, আজকে সিলেট শহরে ব্লগটা শেষ করছি। আপনারা অবশ্যই সিলেট শহরে এসে ঘুরে যাবেন।
আপনাদেরকে এই প্রাকৃতিক এবং সামাজিক সৌন্দর্য দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।